আমি এখানে বসে একজন মানুষকে খুব মিস করছিলাম। তাকে পুরো পৃথিবী চিনে, পুরো বাংলাদেশ চিনে, পুরো বাংলাদেশ স্বপ্ন দেখেছিল আরেকবার তার তাফসীর শোনার জন্য। তিনি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কোরআনের বাগিচার প্রস্ফুটিত গোলাপ এবং তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে আজকের এই প্রোগ্রামে মোবারকবাদ জানাচ্ছি। আমাকে অনুভূতি ব্যক্ত করার জন্য বলা হয়েছে। সত্যিকার অর্থে আমি এখানে বসে একজন মানুষকে খুব মিস করছিলাম। তাকে পুরো পৃথিবী চিনে, পুরো বাংলাদেশ চিনে, পুরো বাংলাদেশ স্বপ্ন দেখেছিল আরেকবার তার তাফসীর শোনার জন্য। তিনি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ। আজকের এই মঞ্চে বসে এই মানুষটিকে আমরা খুব বেশি মিস করছি। আমরা ভেবেছিলাম আমাদের যে 16 বছরের ত্যাগ, 16 বছরের যে গুম খুন জুলুম নির্যাতন, তারপরেও আমরা একটি বারের জন্য তার তাফসীর শুনতে পাবো। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। নিশ্চয় আল্লামা সাঈদী দূর থেকে দেখছেন তার এই রক্ত দিয়ে গড়া জমিনে আজকে অসংখ্য হাফেজরা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তার রক্ত দিয়ে গড়া জমিনে আরও হাজার হাজার আল্লামা সাঈদী তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা জানি শহীদের জীবন্ত ব্যক্তির চেয়ে একজন শহীদের রক্ত অনেক বেশি উর্বর। একজন শহীদের রক্ত জমিনকে অনেক বেশি উর্বর করে। আজকে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আজকের মহতী অনুষ্ঠানে। আমরা এই ছোট কচিকাঁচা ভাই বোনদের জন্য দোয়া করি, তাদের মধ্য থেকেই যেন আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য আল্লামা সাঈদী তৈরি করে দেন। তাদের মধ্য থেকেই যেন মিজানুর রহমান আজহারি তৈরি হয়। তাদের মধ্য থেকেই কেউ যেন পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফের ইমাম কিংবা খতিব তৈরি হয়ে, ইনশাআল্লাহ। আমি প্রিয় হাফিজুল কোরআন এবং যারা রয়েছেন সবার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। পবিত্র কোরআন শুধুমাত্র কালো হরফের নাম নয়। যদি তাই হতো তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী শোনানোর সাথে সাথে তার উপর বর্বর নির্যাতন আসতো না। এই পবিত্র কোরআন আমাদের জীবন চলার পাথেয়। এই পবিত্র কোরআন আমাদের সংস্কৃতির ভিত্তি। এই পবিত্র কোরআন আমাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান। আমরা গত বছরও দেখেছি পবিত্র কোরআন তেলাওয়াত করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শোকজ করা হয়েছিল। আপনারা জানেন কেন? তার কারণ হচ্ছে এই পবিত্র কোরআনকে বাতিলরা সবসময় ভয় পায়। এই সাদা জুব্বা পরা হুজুরদেরকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। মাদ্রাসাগুলোকে তারা অনেক বেশি ভয় পায়। তার কারণ হচ্ছে যেই সিনার মধ্যে কোরআন রয়েছে, যাদের হৃদয়ে কোরআনের বার্তা রয়েছে, তারা কখনো ফেসিবাদকে মেনে নেয়নি। গত 16 বছর আমরা দেখেছি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আলেমরা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসাগুলো। আওয়ামী লীগ চক্রান্ত করেছিল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পেরেছে। আল্লাহ পাক বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি। আল্লাহ পাককে দায়িত্ব পালন করেছেন। আজকে 1700 মানুষ কোরআনকে হেফজ করেছে, হৃদয়ে ধারণ করেছে, সিনাই বহন করছে। সেটিই প্রমাণ করে আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব পালন করেছে। এখন বাকি দায়িত্ব আমাদের, এই পুরো পৃথিবীকে কোরআনের আলোয় আলোকিত করা, এই বাংলাদেশকে কোরআনের সমাজ হিসেবে বিনির্মাণ করা, কোরআনের রাষ্ট্র বিনির্মাণ করার বাকি দায়িত্ব আমাদের। আমরা কি ইনশাআল্লাহ সে দায়িত্ব পালন করতে পারবো? আমরা পারবো ইনশাআল্লাহ। আমাদের 1700 মানুষের 3400 হাত যদি উপর দিকে উঠিয়ে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলি আমরা এই কোরআনের রাজ কায়েম করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ থামবো না। আমরা আমাদের রক্তকে বিসর্জন দিব, জীবনকে বিসর্জন দিব, কিন্তু এই কোরআনকে বিক্রি করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এটি যদি আমাদের প্রতিজ্ঞা হয়, এটি যদি আমাদের কমিটমেন্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত দিন, সেই সোনালী সুদিন আর বেশি দূরে নয়। আমরাই হয়তো এই সোনালী সুদিন দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, এই বাংলাদেশকে, এই পুরো পৃথিবীকে কোরআনের আলোয় গড়ার তৌফিক দান করুক। আমাদের এই কচি কাঁচা ভাই বোনদেরকে কোরআনের সেনানী হিসেবে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।